নৈরাজ্যের বাংলাদেশ আর সেখানে আরো এক হিন্দু খুন। যশোরের মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে খুন করা হলো রানা প্রতাপ বৈরাগীকে এবং এই যুবককে খুন করা হয়েছে প্রকাশ্যে রাস্তার মধ্যে। একের পর এক খুন হচ্ছে বাংলাদেশে। নৈরাজ্যের বাংলাদেশে একের পর এক হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। দীপু দাস থেকে শুরু করে এই রানা প্রতাপ বৈরাগী, তাদেরকে খুন করছে মৌলবাদীরা। আমি আবারও চলে যাবো অয়নের কাছে। অয়ন রয়েছেন সরাসরি আমার সঙ্গে। অয়ন, এই যে ছবি বাংলাদেশের, এই ছবি দেখা যাচ্ছে কোথাও গিয়ে তালিবানের সঙ্গে লিঙ্ক করা যাচ্ছে। এখন বলা যায় যে তালিবানরা যদিও বা সভ্য হয়েছে, এই অসভ্য বাংলাদেশের এই অবস্থা। নিউ তালিবান যারা এই মুহূর্তে আফগানিস্তান শাসন করছে, তারা প্রত্যেকে বিলেত ফেরত এবং কনভেন্ট এডুকেটেড। বাংলাদেশকে এখন যারা পরিচালনা করছে তারা নিতান্তই অশিক্ষিত এবং মূর্খ বলেই আন্তর্জাতিক মহল মনে করছে। সেখানে যিনি প্রধান উপদেষ্টা, তিনি নোবেল লরিয়েট, তিনি নোবেলের পুরস্কার প্রাপ্ত। তার যে আচার আচরণ, সেটাও আশ্চর্যজনকভাবে গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে ধিক্কৃত, নিন্দিত এবং সমালোচিত। কারণ তিনি একেবারেই দেশের মধ্যে মাথাচাড়া দেওয়া কট্টরপন্থী মৌলবাদীদের নিয়ন্ত্রণ তো দূরের কথা, তাদের ক্ষেত্রে মিনিমাম যে ওয়ারেন্ট ইস্যু করা, সেই কাজটা করতে পারেননি। বাংলাদেশের হিন্দুরা এই মুহূর্তে গোটা বিশ্বের যতগুলো দেশে হিন্দুদের বসবাস, তার মধ্যে সবচাইতে বিপন্ন। অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলছেন পাকিস্তানের হিন্দুদের থেকেও এই মুহূর্তে বাংলাদেশি হিন্দুরা বিপন্ন। কারণ পাকিস্তানের অভ্যন্তরে যতই টালমাটাল চলুক, ভারতের সঙ্গে পাকিস্তানের যতই যুদ্ধের পরিস্থিতি তৈরি হোক, ভেতরে ভেতরে এইভাবে বেছে বেছে হিন্দু নিধন সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। অতএব বাংলাদেশ প্রথমত নিজের নির্বাচন সে কবে করতে পারবে সেটা পরিষ্কার নয়, এবং ইউনূস আদৌ নির্বাচন করতে চাইছেন কিনা সেটাও পরিষ্কার নয়। নির্বাচন হলে হয়তো ইউনূস গদিচ্যুত হবেন। এই অবস্থায় দাঁড়িয়ে ইউনূসের ক্ষেত্রে একমাত্র নীরবতাই এই মুহূর্তে সবথেকে শ্রেয় বা কাঙ্ক্ষিত পদক্ষেপ, তিনি তাই করছেন। এবং বাংলাদেশ দিনের পর দিন এইভাবেই কিন্তু গোটা বিশ্বের কাছে ধিক্কৃত এবং সমালোচিত হচ্ছে। একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে। আর আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। প্রশাসনের মদত ছাড়া তো এগুলো হয় না। এই যে এত একের পর এক হিন্দু হত্যা, এগুলো কিন্তু প্রশাসনের মদতেই হচ্ছে। কখনো কখনো লোক দেখানো দু একটা গ্রেপ্তারি হচ্ছে, কিন্তু তারপরে সেটা ফলো আপ করা হচ্ছে না। যারা এগুলো করছেন তাদের তেমন ভাবে কোনো শাস্তি হচ্ছে না। এছাড়াও সামনে নির্বাচনকে সামনে রেখে কিছু কিছু ধর্মান্ধ রাজনৈতিক দল তারাও এটা করছে যাতে নির্বাচনে ফায়দা লোটা যায়। যে দেখো আমরা কতটা শক্ত হতে পারি, কতটা কঠোর হতে পারি, আমাদের ভোট দাও ইত্যাদি ইত্যাদি, সংখ্যালঘুর প্রতি আমরা কতটা কঠোর হতে পারি। ফলে এই সব মিলিয়ে, এবং প্রশাসনের মদত তো এতে আছেই, সরকার একেবারেই নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয় প্রশাসনের কারণেই এগুলো চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।